প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আজকের ভিডিওতে আমরা শিখব কিভাবে আমাদের কোনো জিনিস হারিয়ে গেলে বা কোনো ডকুমেন্টস যদি হারিয়ে যায় তাহলে আমাদের যে থানায় ডায়েরি করতে হয়, অর্থাৎ জেনারেল ডায়েরি করতে হয়, বা আমরা বলি জিডি এন্ট্রি। এই জিডি এন্ট্রি কীভাবে করতে হয় তার সম্পূর্ণ এই ভিডিওর মাধ্যমে তুলে ধরব। কীভাবে জিডি এন্ট্রিটা লিখতে হবে আমাদের। প্রথমে দেখো, জিডি এন্ট্রি লেখার জন্য একটা পেজ নেবে। এরকম একটা সাদা পেজ নিয়ে পেজের ঠিক বাম পাশে কর্নারে লিখবে মাননীয় অফিসার ইনচার্জ, থানার নাম লিখবে, অর্থাৎ তুমি যে থানাতে এই জেনারেল ডায়েরি অর্থাৎ জিডি এন্ট্রিটা করবে সেই থানার নামটা এখানে লিখবে। তারপরে তার ঠিক নিচে লিখবে ঠিকানা, অর্থাৎ থানার ঠিকানাটা লিখবে এবং এর নিচে লিখবে বিষয়, অর্থাৎ কী বিষয়ে আপনি জিডি এন্ট্রি করতে চান। বিষয়তে লিখবে সাধারণ ডায়েরি করার আবেদন, এটা লিখলেই চলবে। তারপরে মহাশয় বলে তার ঠিক নিচ থেকে শুরু করবে আমার সবিনয় নিবেদন এই যে আমি বলে দেখো এখানে আমি 3টা স্টার দিয়েছি। এই জায়গায় যে জিডি এন্ট্রিটা করবে সেই ব্যক্তির নাম হবে এখানে। এই প্রথম স্টারের ক্ষেত্রে যে ব্যক্তি জিডি এন্ট্রি করবে তার নাম হবে। পরে দেখো লিখেছি পিতা এবং আবার স্টার দিয়েছি, অর্থাৎ পিতার নাম হবে এখানে। তারপরের লাইনে লিখবে আপনার থানার অন্তর্গত, আবার স্টার দিয়েছি, অর্থাৎ আপনার গ্রামের নাম হবে এখানে। গ্রাম পঞ্চায়েতের 3 নং ওয়ার্ডের একজন বাসিন্দা। দেখো এখানে গ্রামের নাম হবে বা গ্রাম পঞ্চায়েতের নাম হবে, এখানে গ্রাম পঞ্চায়েতের নামটা দিয়ে দেবেন। দিয়ে ওই পঞ্চায়েতের কত নং ওয়ার্ডে, অর্থাৎ আপনার স্থায়ী ঠিকানাটা উল্লেখ করবেন, এত নং ওয়ার্ডের। এরপর লিখেছি আমি দেখো একজন বাসিন্দা। তারপরে দাঁড়িয়ে দিয়ে লিখবে মহাশয় আমি বিগত দেশ, এখানে আবার একটা স্টার দিয়েছি দেখো, অর্থাৎ ওই তারিখটা মেনশন করবে। তারিখে বাড়ি থেকে, বলছি এখানে কোন তারিখে বাড়ি থেকে জেরক্স করতে যাওয়ার পথে আমার ভোটার কার্ডটি হারিয়ে যায়। অর্থাৎ এখানে তোমার যদি কোনো জিনিস চুরি হয়ে যায়, যদি তোমার কোনো জিনিস হারিয়ে যায়, তাহলে ওই যে ওই স্টারের তারিখটা হবে এখানে। চুরি হলে ওই চুরির তারিখটা হবে, হারিয়ে গেলে ওই হারিয়ে যাওয়ার তারিখটা এখানে হবে, ওই তারিখটা দিয়ে দেবে। তারপরে দেখো অনেক খোঁজার পরেও হারিয়ে যাওয়া কার্ডটি খুঁজে পাইনি। এখানে আমি উল্লেখ করেছি আমি অনেক খুঁজেছি কিন্তু আমার ওই জিনিসটা এখনও পাইনি। তারপরে একটু প্যারাবাক করে নিচে লিখবে অতএব মহাশয় আপনি দয়া করে আমার আবেদনটি গ্রহণ করে আমার ভোটার কার্ডটি পাওয়ার জন্য জিডি নম্বর প্রদান করেন। অর্থাৎ আমি পুনরায় যে অ্যাপ্লাই করবো, আমার ভোটার কার্ডটি হারিয়ে গিয়েছে, পাওয়ার জন্য তার জন্য জিডি এন্ট্রির প্রয়োজন হয় এবং জিডি নম্বরের প্রয়োজন হয়, এটা দেওয়ার জন্য আবেদন করবে আর কি। তারপরে দেখো শেষ দিকে লিখবে কি, শেষের দিকে বিনীত বলে এখানে লিখবে যে ব্যক্তি আবেদন করবে তার নাম হবে এখানে। ভোটার কার্ড যদি জেরক্স কপি থাকে তাহলে তার নম্বরটা এখানে দিয়ে দেবে এবং তোমার নিজের ঠিকানাটা দিয়ে দেবে। প্রয়োজনে নিজে এখানে তোমার মোবাইল নম্বরটা উল্লেখ করতে পারো এবং তার ঠিক বিপরীত পাশে অর্থাৎ বাম দিকে লিখবে কি তারিখটা উল্লেখ করবে, যে তারিখে তুমি জিডি এন্ট্রিটা জমা দিচ্ছ সেই তারিখটা এখানে উল্লেখ করবে। মনে রাখবে এখানে আমি একটি কাল্পনিক ভোটার কার্ড হারিয়ে যাওয়ার জন্য জিডি এন্ট্রি লিখেছি। তোমার যদি আধার কার্ড হারিয়ে যায়, তোমার অন্য কিছু হারিয়ে যায়, তাহলে ওই জায়গাগুলিতে ওই বিষয়টি মেনশন করবে। অর্থাৎ যেখানে আমি ভোটার কার্ড লিখেছি এখানে আধার কার্ড লিখে দেবে, যে বা অন্য কিছু হতে পারে, এইরকম লিখতে পারো। আশা করি ভিডিও থেকে তুমি উপকৃত হবে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করো। সঙ্গে থাকো এই ধরনের নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য।